বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় আমার বোনের, আপনারা কেমন আছেন? আশা রাখি ভালো আছেন, ভালো থাকেন এই দয়া করি। আমি আজকে বড় মরিচের মাসি বানাম, এর জন্য নিয়ে আনিছি পেঁয়াজ, রসুন কাইটা, টমেটো কাইটা। এটা সেবেত ও বাগদনুস, এই যে সেবেত বলে, এই চিকুন চিকুন পাতাটা, এই যে গোয়ামরির পাতার মতো এটাকে সেবেত বলে, আর এটাকে বলে বাগদনুস। এটা সোয়াজ পাতা না, আমার দেশের ছোটো সোয়াজ পাতা আছে না, ওইটার মতোই পাতাটা। আর এই যে আমি এগুলো দিয়ে দিলাম। আর এটা একটা বড় পেঁয়াজ, বড় সাদা পেঁয়াজটা আছে না, ওটা একটু বয়েল করবার দিয়ে দিছি, শুধু পানি দিয়ে, লবণ টবণ কিছু ব্যবহার করি না, কারণ এখানে সস করতে দেবো। আর এটা তো চিনি নি, পাতাকপি বয়েল করে নিছি, এটা হইতে থাক। এটা আমার হয়ে গেছে, টমেটো দিয়ে দিছিলাম, আর এটা সব ধরনের মশলা দিয়ে দিলাম। ও এটার মধ্যে লাগবো এটা বেদেনার সিন্দি। ও এটার মধ্যে লাগবো বেদেনার সিন্দি, না দিলেও চলে, এটা দিলে একটু টেস্ট হয়। লাগবো ইসবার, এটাকে ইসবার বলে তেঁতুলকে। ও লাগবো সালসা টমেটো। বেদেনার সিন্দিটা দিলে সয়া সসের মতো আর কি, খুব একটা টেস্ট আসে। আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ, এই মাজি দিয়ে দিছি, ক্রাপ মাজি, এগুলি একটা দিয়ে দিছি। একটাতে 2 পিস থাকে, তাই আমি 1 পিস করে দিয়ে দিছি। এই তো তরকারিটা হয়ে গেছে। এখন বাগদনুস সেবেত এগুলি দিয়ে দিম। আমি বেশি করে দিছি, এগুলি বেশি করে দিলে একটু বেশি স্বাদ লাগে, টেস্ট লাগে। আর আপনারা এক কাজ করবেন, মাংস কিমা যদি ব্যবহার করতে চান, কিমা ব্যবহার করলে আরও স্বাদ লাগে। তো আমি কিমা দিব না, এখানে বেশি কিমা পছন্দ কর না। মাংস কিমা, চিকেন কিমা, যেটা আপনার ভালো লাগবে ওইটাই ব্যবহার করতে পারেন। এখন একটু পানি দেব, যাতে চালটা সিদ্ধ করুন। তো আবার একটু চালটা কিন্তু হাফ কম। এটার মধ্যে কিন্তু আপনারা কিমা দিতে পারেন, ওই যে না পুদিনা পাতাটা দিলে আরও স্বাদ হয়। তো আমি সময়ের কারণে দিলাম না পুদিনা পাতাটা, আমি ওই গিলি অনেক দিয়ে দিছি। এখানে এখন একটু কালো মরিচের পাউডার দিব, সামান্য একটু, এখানে জাল খাইব না তাই দিতাম না। আর জৈতুনের তেল দিয়ে দিলাম, অলিভ অয়েল দিলে স্বাদ লাগে অনেক। আর এটার মধ্যে কিন্তু জাল ব্যবহার করা যাবে না, জাল ব্যবহার করলে এইসব সসের খানি বেশি স্বাদ লাগে না, জাল ছাড়াই ব্যবহার করতে হবে। এটার মধ্যে একটু তেল বেশি লাগবো। চালটাও হাফ সিদ্ধ বিরিয়ানির চালের মতো, আর ওই যে ইটাও পাতাগুলিও হাফ সিদ্ধই দেবো। তো হয়ে গেছে, এখন এটার মধ্যে চালগুলি দিয়ে দিব। এটা স্টেক রাইস, সুশির রাইসটা আছে, ওই রাইসটা। এই তো রাইসটা হয়ে গেছে। এটা কিন্তু বেশি রান্না করা যাবে না, তাইলে স্বাদ লাগবে না। আরও কম সস দিতে পারেন, সস না দিলেও চলে, কোনো অসুবিধা নাই। সস না দিলেও চলে, সস দিলেও চলে, আমার দেশের মতো রান্না করলেও চলে। বাস মরিচ ভাল লাগবো না, টমেটো দিতেই দিব। তো হয়ে গেছে এটা, আলহামদুলিল্লাহ, শুকুর। এটা সম্পূর্ণ ক্লিয়ার কাট। এই যে আমি পেঁয়াজটা সিদ্ধ করে, হালকা সিদ্ধ করছি, কইরে এই যে করছি, মাসি বানাই নিছি। এটার মধ্যে এইভাবে চাল দিয়ে দিব। ও কন্ডিশনটা বন্ধ করার দরকার, এসি। এই যে এইভাবে, এই যে পেঁয়াজের মাসি, এইভাবে বানাইতে।
আর এটি বানাই নিছি, এগুলি বানাই নিছি আঙ্গুর পাতার পাতাকপির। এগুলি হলো পাতাকপির মাসি। এই তো এইটা হলো বড় মরিচ নিয়ে দিয়েছি। এগুলি আমার কাটা কাটা ফালাই নাডা, এটা লাজিম ফালাই দেব মেলফুফে থেকে। এটার নাম মেলফুফ বলে আরবি ভাষায়, পাতাকপিরে ফালাই দেব। এটার মধ্যেও এগুলি সবচেয়ে বেশি পছন্দ করে মিশরের মানুষ, মাসরির লোকেরা এগুলি পছন্দ করে। আলু দিয়া বানায়, বেগুন দিয়া বানায়। এরা ভাত বেশি খায় না, এইসব ভাত বেশি খায়। ও বেশি খায় কুশারি বেশি খায়। আর এগুলি খায় হেরা, খায় বুট খায়, মইসিমরা বিচি এগুলি সিদ্ধ করে বিনস, এগুলি এদের প্রিয় খাবার। তো আমি এই করে এমনি বানাই দেখাই দিলাম আপনাদেরকে। এটা কিন্তু খুব টেস্টি খাবার। মাছটা রান্নার জন্য সস বানাইছি। এইটা দিছি, বেদানার সিন্দিটা দিছি, একটু তেঁতুল দিছি, আর এই যে সস টমেটোর দিছি। এটা হলো সুসির মতো, সয়া সসের মতো। আর একটু হলুদ দিছি, একটু হানি পাঁচমিশালি মশলা দিছি। এই যে বানাই নিছি ইটা পানি দিয়া, যে জৈতুনের তেল দিছি, কালা জৈতুনের তেল দিয়ে দিছি। এই যে সসটা, এটা এখন এখানে দিয়ে দিব। অল্প দিছি, একটু দিছি কারি মশলা, ওই যে কি মশলা যে কয়, চাট মশলা। আর এটার মধ্যে অল্প দিব, কারণ এখনকার সব কিছুর মধ্যে পানি থাকে। এই অল্প দিলেই, জাল দিলেই এর মধ্যে পানিটা যে আস্তে আস্তে ধীরে ধীরে জাল দিতে হইব। এটা এই তো, এটা হচ্ছে পাতাকপিটা। আর এটা হচ্ছে যে পেঁয়াজ অ্যান্ড মরিচেরটা। এইটা এখন কেতা কম্বলটা ডাইকা দিলাম, কারণ আছে যাতে এটা যদি বারটা উপরে না থাকে তাইলে এটা বলক আইলে উপর দিকে এমনি এমনি করবো, বলক পারবো। এর জন্য আমি এটা দিয়ে দিছি। আর এটার মধ্যে দুইটা দিয়ে দিছি, যাতে বলক পারলে উপর দিকে না উঠা যায়। এর জন্য এটার মধ্যে বার দিয়ে দিলাম। এই যে কেতা কম্বলটা ডাকা। এখন হাই হিটে বলক হওয়া পর্যন্ত জাল দিম, এরপরে আর কি কমাই দিম জালটা। এটা আমার মাসিটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, শুকর খুব সুন্দর হয়েছে। এই যে আনাম হয়েছে। এই যে একটার সাথে আরেকটা মিশছে না, আমি একটু পানি কম দিয়ে বানাইছি, খুব সুন্দর হয়েছে। এই যে এটা খাইতে কিন্তু খুব টেস্টিকর। এই যে তো এটা এখন আমি সবাইকে খাইতে দিব বাক বাক করে। এই তো আমার মাসিগুলি, এটা হয়েছে মরিচের, ওইটা হয়েছে মেলফুফ বলে পাতাকপিরে। আর এটা হলো পেঁয়াজের। এগুলি আজকে আসা। এই তো আমার মাসিটা, মরিচের মাসিটা, পাপরিকানের মাসি, অনেক সুন্দর হয়। এই তো খাইবেন নি, খাইলে খাওয়া যান, আইয়েন সবার দাওয়াত। ও মাগো, হুম